বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং একসময় আমাদের মৃত্যু দান করবেন, যিনি হায়াতের মালিক, যিনি মওতের মালিক, যিনি যেমন মানুষের হায়াত সৃষ্টি করেছেন তেমনি মওতও সৃষ্টি করেছেন। আর সেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একদিন আমাদেরকে ফিরে যেতে হবে, উপস্থিত হইতে হবে, হিসাব দিতে হবে। যেই রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে ওঠাবেন সেই বিচার দিবসে, এবং সেই দিন ভালো মন্দের সেই দিন চূড়ান্ত ফয়সালা হবে। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি মানুষকে দুনিয়া বিমুখতার শিক্ষা দিতে এসেছিলেন, আখিরাত মুখী করার জন্য প্রেরিত হয়েছিলেন। পরকাল আখিরাত হচ্ছে চিরস্থায়ী জগৎ, যেখানে চিরস্থায়ী হতে হবে, সেখানকার জন্য চিন্তিত হওয়া, সেখানকার জন্য যত্ন নেওয়া, সেখানকার জন্য পরিশ্রম করা, মেহনত করা, এটি হচ্ছে প্রত্যেক জ্ঞানী মানুষের পরিচয়। আর যারা ক্ষণস্থায়ী জগতের জন্য টেম্পোরারি কয়েকদিন রয়েছে, সে কয়েকদিনের জন্য মরিয়া হয়ে উঠেছে, তারা কখনো জ্ঞানী নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জ্ঞানী হওয়ার পরিচয় দান করেন, জ্ঞানীদের দলে শামিল করেন, এবং আখিরাতের জীবনকে আল্লাহ যেন আমাদের সুখী করেন, দুনিয়ায় যেন বরকত দান করেন, দিন দুনিয়ার সার্বিক দিক থেকে বরকত দান করেন, এবং আখিরাতের যথাযথ সম্বল নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমাদের আজকের তাফসীর হবে ছোট্ট একটি সূরার, তা হচ্ছে সূরা আল কারিয়া। সূরা আল কারিয়া, সূরা নম্বর হচ্ছে 101। এই সূরায় 11টি আয়াত রয়েছে, ছোট্ট ছোট আয়াত। এই সূরার নাম হচ্ছে আল কারিয়া। এই নামকরণের কারণ হচ্ছে যে এই সূরায় 3 বার করে আল কারিয়া শব্দটি উল্লেখিত হয়েছে। প্রথম আয়াতে
দ্বিতীয় আয়াতে, তৃতীয় আয়াত। এই সূরা হচ্ছে মক্কি সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাযিল হয়েছে। এই সূরার বিষয়বস্তু হচ্ছে পুনরুত্থান এবং পরকাল। মানুষকে মৃত্যুর পরে ওঠানো হবে, আর সেখানে পরকালে দুনিয়ায় যা কিছু কর্ম করেছে বা করছে তার প্রত্যেকটি বিষয়ের হিসাব হবে, জবাব দিতে হবে। আল ইয়াউমুল আখির, বিষয়বস্তু সহজ ভাষায় পরকাল। জি, ইয়াউমুল বাস, ইয়াউমুল আখির বা আল ইয়াউমুল আখির, আল আখিরা, যেটি হচ্ছে চিরস্থায়ী জগৎ, আর যেখানে সবাইকে হাজির হইতে হবে, যেখানে যাওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই, লা রাইবা ফিহ। এ হচ্ছে বিষয়বস্তু। শুরু করি তাহলে তাফসীর। এই সূরা শুরু করা হয়েছে কি দিয়ে? আল কারিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। তিনবার করে আল কারিয়া শব্দটি উল্লিখিত হয়েছে। শাব্দিক অর্থগুলি আগে বলি, যাতে করে, যেহেতু আম্মা পাড়ার শব্দগুলি বেশি মুশকিল অন্য সূরার তুলনায়, এটা আপনাদের জানা আছে কি না, আর প্রত্যেক মুসলিমকে জেনে রাখা উচিত যে আম্মা পাড়ার আর তার সাথে সাথে মক্কি সূরার শব্দগুলি হচ্ছে অর্থের দিক থেকে অনারবদের জন্য, এমনকি আরবদের জন্য কঠিন। জি, কঠিন, তুলনামূলক। পক্ষান্তরে মাদানী সূরাতে লম্বা লম্বা আয়াত রয়েছে, শব্দগুলি সহজ রয়েছে, আর মাসলা মাসাইলের বর্ণনা হয়েছে বেশিরভাগ, যদিও আকীদারও কথা রয়েছে, কিন্তু মাসলা মাসাইলে বেশি বর্ণনা হয়েছে, বা কাহিনী, কিস্সা কাহিনী উপদেশের জন্য বর্ণনা করা হয়েছে। সুতরাং সেগুলি বোঝা সহজ। ঘটনা বোঝা, কিস্সা কাহিনী যদি শোনাই তো খুব মজাও লাগবে, আর সবাই বুঝবে, কাউকে ঘুম আসবে না, তাই না? শুনতে মজা লাগে, ফায়দা যাই হোক না কেন। আর দেশে তো ঘটনা ফায়দার জন্য বয়ান করে না, কিস্সা কাহিনী শুনিয়ে টাইম পাস করে আর ওয়াজ করে উপার্জন করে। কিন্তু আসল কিস্সা কাহিনীর উদ্দেশ্য কোরআনে কারীম হচ্ছে কিছু শিক্ষা দেওয়া কাহিনী থেকে। যদি কিস্সা কাহিনী শুনিয়ে, তাও সত্য কিস্সা কাহিনী হইতে হবে, আর শুনিয়ে যদি তা থেকে উপদেশ দেওয়া উদ্দেশ্য হয় বিভিন্ন পয়েন্টের মাধ্যমে, তাহলে সেটা হচ্ছে সার্থক। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ বলছেন যে জ্ঞানীদের জন্য তাদের ঘটনাবলিতে, কাহিনীতে কি রয়েছে? এবার শিক্ষণীয় বিষয় রয়েছে। তাহলে শিক্ষা দিতে পারলে, আর এমনি ধারাবাহিক শুধু কাহিনী শুনিয়ে চলে যাচ্ছে, কোনো লাভ নেই। আহকাম, মাসলা মাসাইল বোঝা তুলনামূলক সহজ, কিন্তু যদি আকীদার সূক্ষ্ম মাসলা মাসাইল হয় তাহলে সেটা কঠিন। শব্দের দিক থেকেও কঠিন, আর বিষয়বস্তুর দিক থেকেও কঠিন। আমাদের বিষয়বস্তু আকীদার, তাই না? আখিরাত, পরকাল। শব্দও কঠিন আর বিষয়বস্তুটিও কঠিন। একটু সজাগ হয়ে শুনতে হবে, এবং এই ক্ষেত্রে সজাগ হইতে হবে, সতেজ হইতে হবে। যার আকীদা ঠিক নেই, তার আমল আর মাসলা মাসাইল ঠিক করা দিয়ে কোনো লাভ হবে না। জি, যেমন সারা রাত কেউ যদি সালাত আদায় করে, কিন্তু কেবলা ঠিক নেই, খেয়াল খুশি সালাত আদায় করে নিল, কেবলার খোঁজই করলো না, তো কোনো লাভ নেই। আগে কেবলার সন্ধান, তারপরে নফল পড়া। আল কারিয়া শব্দটি কারা থেকে, কাফ রা আইন। এই কারা মানে কি শাব্দিক অর্থ কে বলতে পারেন? মহাবিপদ, মানে বিকট শব্দ। কারা শব্দের অর্থ হচ্ছে, হ্যাঁ, অনেকে ইংলিশ বলছে, নক বলছে। আমি ইংলিশ চাই না, বাংলা চাই। স্বাধীন করেছেন বাংলা দিয়ে। হ্যাঁ, কি করা? ঠক ঠক করা, ঠক ঠক ঠক, এই ঠক ঠক করা। আবার কেউ বলে খটখট করা, খটখট খটখট, হ্যাঁ, খটখট করে আওয়াজ করা। জি, এই ঠক ঠক করা, এটি হচ্ছে একেবারে কাছের অনুবাদ। আর বাকি সবগুলি অনুবাদ হচ্ছে ভাব অর্থ, শাব্দিক অর্থ, আর একটা হচ্ছে মফহুম, মানে ভাব অর্থ, শুধু প্রকাশ করা তার অর্থ। উদ্দেশ্য কি এই ঠক ঠক থেকে? তারা মানে যদি ঠকঠক করা হয়, তারা ইয়াকরাউ, কার আনফাহুয়া কারেউন, তাহলে ইসিম ফাইল হচ্ছে কি? কারেউন, মুযাক্কার। তাহলে এই মুয়ান্নাস কি হবে? কারেআতুন। আর ওতে আল লাগিয়ে দিলে কি হয়ে যাবে?
আল কারিয়াত, আল লাগাইলে আর তানবিন হয় না, সুতরাং আর কারিয়াতুন থাকবে না, তখন কি হয়ে যাবে আল কারিয়াতু। আল কারিয়াত হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস ইসমে ফাইল। এবার বুঝতে পেরেছেন? তাহলে কারা মানে যখন ঠকঠক করা, তো আল কারিয়া মানে ঠকঠককারী। কি এর মানে? ঠকঠককারী, এমন বস্তু বা এমন কিছু যা কি করে ঠকঠক করে আঘাত করে। এই জন্য দরজা কারো ঠকঠক করছেন, এটাকে বলা হয় কারা আল বাব। দরজা কি করেছে? দরজায় ঠকঠক করেছে, জি, আওয়াজ করেছে। এটা শাব্দিক অর্থ। উদ্দেশ্য কি, ভাব অর্থ কি? যখন এই আওয়াজটা যদি আসতে না হয়, দরজার হাতের আঙ্গুলের ঠকঠক নয়, বা সামান্য কিছু চাবি দিয়ে ঠকঠক নয়, যদি বিশাল কোনো কিছু শক্তিশালী বস্তু দিয়ে আঘাত করা হয়, প্রচণ্ড জোরে যদি আঘাত করা হয়, তাহলে একটা কি আওয়াজ হবে? বিকট শব্দ হবে। এই জন্য কেউ কেউ ভয়ঙ্কর শব্দ, বিকট শব্দ এসব অর্থ করেছে। তাহলে ওইভাবে গেল অর্থে। যখন এই বিকট শব্দ হয়, তখন মানুষ ভয় পায় কি না? তাহলে কিছু কোনো বিপদ আছে, এত জোরে কেন আওয়াজ হলো, কোনো বিপদ আছে। তখন কেউ কেউ অর্থ করেছে মহাবিপদ, মহাবিপদ, মহাপ্রলয়, জি হ্যাঁ, ভীতিপ্রদ, কি বলছে, বিপদ, জি, ভয়ঙ্কর বিপদ, জি, এসব অর্থ করা হয়েছে। যে এতগুলি যে অর্থ বাংলা অনুবাদে আছে, তাফসিরে হোক বা অনুবাদে হোক, এইভাবে এই অর্থগুলি এসেছে। কিন্তু আসল অর্থ হচ্ছে কারা একর, মানে কি ঠকঠক করা বা খটখট করা, নক করা, জি, আঘাত করা, কোনো কিছুতে, কোনো কিছু দিয়ে কোনো কিছুতে আঘাত করা, সে হালকা হোক আর জোরে হোক। এই কারিয়া বলে কি বোঝানো হয়েছে? তাহলে এই মহাবিপদ কিসের? দুনিয়াতে না আখেরাতে? দুনিয়ার সমাপ্তি আর আখেরাত শুরু। ওই সময় যে ভয়ঙ্কর আওয়াজের সাথে পৃথিবীর একটি অংশ আর এক অংশের সাথে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যাবে। জমিন বিভিন্ন গ্রহের সাথে, নক্ষত্রের সাথে, সূর্য, চন্দ্র, আসমান, জমিন আর পাহাড় পর্বত একটি অপরের সাথে ধাক্কা খেয়ে, সুবহানাল্লাহ, কত জোরের আওয়াজ হবে চিন্তা করেন। আর কিভাবে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে। হবে না? হবে না? জি হ্যাঁ। এই সময় থেকে শুরু হয়ে যা কিছু ঘটবে জান্নাত এবং জাহান্নামে যাওয়া পর্যন্ত, বিচার হিসাব নিকাশ পর্যন্ত, এটা হচ্ছে আল কারিয়া। এটা হচ্ছে কি আল কারিয়ার নাম। আল কারিয়া দিয়ে তার নাম দেওয়া হয়েছে। কিসের নাম আল কারিয়া? আখিরাতের, পরকালের একটি নাম হচ্ছে কি ইয়াউমুল কিয়ামার একটি নাম হচ্ছে আল কারিয়া। ইয়াউমুল কিয়ামা বা আল ইয়াউমুল আখির, এর অনেকগুলি নাম কোরআন এবং হাদিসে এসছে। আমরা একটু দু চারটা স্মরণ করি, যাতে করে আমরা এই আখিরাতে যার যত বেশি নাম, তাহলে বিষয়টি ভয়ঙ্কর বিষয়। ব্যক্তি হলে বড় বিষয়, ব্যক্তি আছে, না হলে ওনাকে এই নামেও জানা যায়, এই নামেও জানা যায়, এই নামেও চেনে মানুষ, তার মানে কোনো সাধারণ মানুষ নয়, তাই না? শাইখুল ইসলাম বললেও চেনে মানুষ, আর ইবনে তাইমিয়া বললেও চেনে, সুবহানাল্লাহ। আর তারপরে মেলা লাকাবে হয়তো চেনে, মেলা কুনিয়াতে চেনে, জি। তো এটা প্রমাণ করে যে তিনি বড় একজন ব্যক্তিত্ব। আখিরাতের অনেকগুলি নাম আছে, যে নাম বলে তাহলে একটা নাম আল কারিয়া, আর একটা বলে দিচ্ছে আল ইয়াউমুল আখির, আল আখিরা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কয়টা বললাম? ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল হিসাব কোরআনে কারিমে রয়েছে, জি, ইয়াউমুল হিসাব, হিসাবের। আল হাক্কা, মাশাআল্লাহ, আল হাক্কা। একজন সাখা বলল, ফাইজা জাআতি সাখা, সাখা সাদি আছে না নাই? সাখা, জি জি, ভয়ঙ্কর আওয়াজ হবে। কি আছে? গাশি, হাল আতাকা হাদিসুল গাশি, আল গাশিয়া, যা ঢেকে নিবে, এমন বিপদে ঢাকবে, সুবহানাল্লাহ, ঢেকে নিবে মানুষকে বিপদে, মহাবিপদে। ফাইজা জাআতি তাম্মাতুল কুবরা, আত-তাম্মা, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, চিরসত্য, সত্য ঘটনা যা ঘটবে, ওয়াকিয়া, জি হ্যাঁ,
এরকম আরো অনেকগুলি নাম আছে। এই সব নামগুলি হচ্ছে কোরআনে কারীমের নাম। জি হ্যাঁ, এই কারিয়া শব্দ সূরা হাক্কাতে রয়েছে। সূরা হাক্কার আয়াত নম্বর 4, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদম বিল কারিয়া। আদ, সমুদ আর আদ সম্প্রদায় প্রাচীন যুগে কারিয়াকে মিথ্যা মনে করেছিল। কারিয়া হবে না মানে কিয়ামত হবে না, পুনরুত্থান হবে না, পৃথিবী ধ্বংস হবে না, আমরা চিরকাল এইরকমই থাকবো, কোনোদিন আল্লাহর সামনে আসামের কাঠগড়ে হাজিরে হিসাব দিতে হবে না, ওইসব ফালতু কথা, মরে গেলে গেলাম, সরে গেলাম, আর কিছু না। দুনিয়ায় হচ্ছে সব কিছু। বস্তুবাদী ছিল তারা, মুশরিক বস্তুবাদী ছিল তারা, পরকালে বিশ্বাসী ছিল না। যারা নাস্তিক, যারা ধর্মনিরপেক্ষতায় সেকুলারে বিশ্বাসী, সেকুলারিজমে বিশ্বাসী, যারা এইরকমই বস্তুবাদী, যারা মার্ক্সবাদী, যারা মাওবাদী, সবগুলি হচ্ছে এই রকম। ব্যাস বস্তুবাদ, দুনিয়ায় সব কিছু, যা কিছু এই লাইফটা, এরপর কিছু নেই। এই জন্য মানুষ মারা গেলে তারা কি বলে? এক্সপায়ার হয়ে গেছে, মানে শেষ, আর কিছু নেই। শেষ হয়নি, এখন তো আসলটা শুরু হইল। যা কিছু করলে ওটার শুরু হইলো, এখন সাজা শাস্তি যা করেছে এখন পাবে। যুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন বা তাকযিবুন, যা কিছু করতে এখন ওর আযাব শাস্তি আস্বাদন করো। আল কারিয়াতু মাল কারিয়া, আল্লাহ বলছেন যে ঠকঠককারী মহাবিপদ। দুটোই বলি, ঠকঠককারী শাব্দিক অর্থটাও থাকলো আর ভাব অর্থ থাকলো। ঠকঠককারী মহাবিপদ, ভয়ঙ্কর বিপদ। মাল কারিয়া, মা মানে কি? মা মানে কি বস্তু। আ মানেও কি, কিন্তু শুধু কি, আর মা মানে কি বস্তু, কি জিনিস, মা ইস্তিফহাম। হাল মানেও কি, কিন্তু এটা শুধু কি, হ্যাঁ, কিন্তু মাসমুকা, তোমার নাম কি, কি জিনিস, কি বস্তু, এই ক্ষেত্রে মা তখন। তো মাল কারিয়া, কারিয়া ঠকঠককারী মহাবিপদ কি? মাল কারিয়া, আল্লাহ বলছেন কি জানো কি? ওমা আদরাকা মাল কারিয়া, আর তুমি কিভাবে বলবে? ওমা আদরাকা, তোমাকে কোন বস্তুটি জানাবে? মা আইয়ু শাইইন, মা মানে কোন জিনিস, কোন বস্তু। আদরা ইউদরি, হ্যাঁ, আর কা তুমি, তোমাকে আদরা ইউদরি, কে জানাবে? জি, কোন বস্তু তোমাকে জানাবে যে মাল কারিয়া, ঠকঠককারী মহাবিপদ, ভয়ঙ্কর বিপদটি কি? মানে কিয়ামত, পরকাল, পৃথিবী ধ্বংস হয়ে গিয়ে পুনরুত্থান, আল্লাহর সামনে হাজির হওয়ার সেই যে মহাবিপদের দিবসটি রয়েছে, ভয়ঙ্কর দিবসটি রয়েছে, সেটি কি? কে তোমাকে জানাবে যদি আল্লাহ না জানান? তাহলে আল্লাহ কত আরহামুর রাহিমিন, যে আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেননি, না হলে আমরা রাস্তাই পেতাম না কিছু। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে দেখো এরপর এই হবে, এরপর এই হবে, আর এটাই হচ্ছে এই দুনিয়াটা হচ্ছে তোমাদের কাজের সুযোগ। স্থায়ী জগতে যদি সুখী হতে চাও তাহলে এই কাজগুলি করো, এগুলো কাজ করিও না। একবার স্পষ্ট করে দিচ্ছেন। স্পষ্ট না করে অস্পষ্টও রেখে দিতেন, তবু আমরা যারাই হেদায়েত পেয়েছি তারাও গোমরাহ হয়ে যেত। এত স্পষ্ট করার পরেও সংশয়ের রোগের শেষ নেই। মাদ্রাসা পড়ে শিরিক আর বেদাত করাচ্ছে, আরবি বুঝে আরবি বলতে পারে, শিরিক আর বেদাত করাচ্ছে। আল্লামা সেজে বসে আছে আর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুহাদ্দিস আর মুফাসসিরে কোরআন হয়ে বসে আছে, আর জাতিকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে। কত শুবহাত, কত সংশয়। এত স্পষ্ট থাকা সত্ত্বেও যাকে বাইয়িনাত বলা হয়েছে, সুস্পষ্ট করে দেওয়া হয়েছে। জি, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ওমা আদরাকা মাল কারিয়া। এখন আল্লাহ নিজেই শোনাচ্ছেন যে কারিয়ার দিবসটি কি, শোনো। ইয়াউমা ইয়াকুনুন নাসু, ইয়াউমা মানে দিন, কানা ইয়াকুনু মুজারের সিগা, ইয়াকুনু মানে হওয়া, তাই না? নাস ইনসান এক বচন, আর ওনাস আনাসি বহু বচন, আর নাস হচ্ছে ইসমে জামা। কেউ কেউ যদিও জামা বলেছে, কিন্তু ইসমে জামা বললে ভালো। নাসুন থেকে আন্নাস মারিফা।
কাল ফারাস, কাপ মানে মতো, কাপ মানে কি অমুকের নেই, এই যে নেই বলি মতো, হারফে তাসবিহ, হারফে জার এটাকে বলা হয়। আল ফারাস, ফারাস মানে হচ্ছে পতঙ্গ, ফারাস মানে হচ্ছে পতঙ্গ। জি, এই যে কি বলছে যেগুলো কীট পতঙ্গ বলি আমরা, কি বলি পতঙ্গ, পতঙ্গ যে উড়ে বেড়ায় ছোট ছোট, হ্যাঁ ফুড়িং মরিং এইসব যে উড়ে বেড়ায় পতঙ্গ। আল মাবসুস, বাসসা ইয়াবুসসু থেকে ইসিম মাফউলের সেগা মাবসুসুন, মাবসুস মানে বাসসা ইয়াবুসসু ওয়া বাসসা ফিহা মিন কি বলছে মিন কুল্লি দাব্বা। জি, তারপরে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, এক মানুষ থেকে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। তারপরে ওয়াবাসসা মিনহুমা ওয়া খালাকা মিনহা যাওজাহা, তারপরে তার জোড়া হাওয়াকে সৃষ্টি করেছেন। তারপরে এই আদম আর হাওয়া থেকে ওয়াবাসসা মিনহুমা, এই উভয় থেকে রিজালান ওয়াসসা, ছড়িয়ে দিলেন একেবারে, বিক্ষিপ্ত করে সারা দুনিয়াতে, কেউ অস্ট্রেলিয়াতে, কেউ জাপানে, কেউ পূর্বে, কেউ পশ্চিমে, সারা দুনিয়াতে মানুষ ছড়িয়ে পড়েছে। আর মানুষের ভিড় ভাড়ে যে দেশে বিভিন্ন দেশের লোক রয়েছে, যদি তাকান আল্লাহু আকবার, কত রং বেরঙের লোক, আর কত রকমের যে আখলাক চরিত্র, আর কত রকমের চলাফিরে। কেউ শরীর ঢাকাটাকে সম্মান মনে করছে, কেউ ন্যাংটা হওয়াকে সম্মান মনে করছে, ভদ্রতা মনে করছে, কেউ ইজ্জত দেখানোকে সভ্যতা মনে করছে, কেউ ইজ্জত ঢাকাকে সভ্যতা মনে করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এক আদমের সবাই। অবাক হয়ে মাঝে মধ্যে আমি গভীরভাবে চিন্তা করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাও আদমের সন্তান যে গোটা শরীরটা ঢেকে আছে, ইজ্জত ঢেকে আছে, আর এটাও আদমের সন্তান। ও সবচাইতে দুশ্মন, তার ঘৃণার বস্তু হচ্ছে তার কাপড় চোপড়, শরীরে কিচ্ছু রাখতে চায় না, কিছু রাখতে চায় না। আল্লাহ রহম করেছে সেই দেশগুলিতে যে শীত আর ঠান্ডা ঠান্ডা দিয়েছে, না হলে কিছুই ঢাকতো না। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত, হিকমত। জি, মাবসুস ইসিম মাফউল সেগা, তাহলে মাবসুস মানে বাসসা ইয়াবুসসু মানে যখন বিক্ষিপ্ত করা, ছড়িয়ে দেওয়া, তাহলে মাবসুস মানে বিক্ষিপ্ত বস্তু, যা ছড়িয়ে ছিটিয়ে যায়, যা ছড়িয়ে ছিটিয়ে। তাহলে এখন তরজমা, ইয়াউমা ইয়াকুনুন নাস, যেদিন মানুষ হয়ে যাবে বা হবে, কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো, বিক্ষিপ্ত পতঙ্গের মতো। জি, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি, আপনারা বলেন কি না, যে মরণের পাখা হয়েছে। কেউ যদি বেশি বদমাইশি করে তো কি বলে, বেশি যদি বাড়াবাড়ি করে তো কি ওর মরণের পাখা হয়েছে, মানে আল্লাহর কোনো আযাব বিপদ আপদ আসবে। বেশি বাড়াবাড়ি করলেই পড়বে, বাড়লে পড়তে হবে, বাড়লে কি করতে হবে, বেশি বাড়লে পড়তে হবে। যেই গাছ তাড়াতাড়ি বাড়ে সেই গাছ তাড়াতাড়ি সামান্য বাতাসে পড়ে। তো বেশি বাড়াবাড়ি করলে অবশ্যই একদিন পড়তে হবে, বেশি অত্যাচার করলে একদিন অত্যাচারিত হইতে হবে। জি, বেশি পাপে হলে আল্লাহর পাকড়াও হঠাৎ করে চলে আসবে। এগুলি কথা জ্ঞানীদের কথা, যা কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত। যখন কোনো জায়গায় আগুন জ্বালানো হয়, তখন দেখবেন আশেপাশে যত পতঙ্গ আছে সব কি করে, উড়ে উড়ে আসে। এগুলিকে ফারাস বলা হয়। কি বলা হয়? ফারাস বলা হয়। আর এসে কোনো চিন্তাই করে না, আগুনে ঝাঁপ দেয়। ও আলো দেখলে ছুটে আসে অন্ধকার থেকে, আর কি করে, ওই আগুনে ঝাঁপ দেয় আর পুড়ে মরে। চারিদিক থেকে ছুটে আসছে, বিক্ষিপ্ত হয়ে চারিদিক থেকে ছুটে আসছে এই পতঙ্গগুলি। কিয়ামতের দিনে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, প্রথমটি হলো, দ্বিতীয় হলো, এটা হচ্ছে গবেষকদের মত, কেউ কেউ তিনটি বলেছেন। এক কথায় কবর থেকে এখন ওঠা শুরু হলো। আল্লাহর হুকুম হলে এখন কি কবর থেকে উঠবে। ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি খুশান আবসারুহুম ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাস কাআন্নাহুম জারাদুম মুনতাশির। আল্লাহ আয়াতে বলছেন, সূরা কামরের আয়াত নম্বর 7 আল্লাহ বলছেন যে যেই দিন আজদাস মানে কবর থেকে যেদিন মানুষরা উঠবে, এই দৃশ্যটা কেমন হবে, যেমন জারাদুন মুনতাশির। জারাদ মানে হচ্ছে পঙ্গপাল, এক ধরনের ফড়িং যেটা আরব দেশে পাওয়া যায়। আর আরবরা খুব
ওই রকমই টেস্টের সাথে স্বাদের সাথে খায়, যেমন বাঙালিরা চিংড়ি মাছ বড় মজা করে খায়। কথা বুঝতে পারছেন না? চিংড়ি মাছ আপনাদেরকে যত মজা লাগে আর কাউকে মজা লাগে? ব্যক্তিগত আমি বলছি, চিংড়ি মাছ খুবই মজা লাগে। ছোটোকালে সবচেয়ে প্রিয় ছিল, কিন্তু যখন জানলাম যে চিংড়ি মাছের সবচেয়ে বেশি চর্বি কোলেস্ট্রল আছে, তখন একটু সাবধান। কিন্তু অনেকে সাবধান ও বুঝেই না, মজা লাগলেই খায়, ঠিক না? তো আরবরা এই পঙ্গপাল মানে জারাদ খায়। জারাদ যখন আসে আরবে, যে এলাকাগুলিতে বিশেষ করে জারাদ এই পঙ্গপাল আসে, এত বেশি, একবার মদিনায় আমাদের ছাত্র জীবনে সুবহানাল্লাহ এত বেশি, যেখানে রাস্তায় বিছিয়ে আছে, এমনকি মসজিদে নববীর ভিতরে পর্যন্ত বিছিয়ে গেছে, এসে দেখছে এত বেশি পঙ্গপাল যখন উড়ে এত বেশি বিক্ষিপ্ত হয়ে এদিক থেকে ওই দিক, এদিক থেকে ওই দিক ছোটাছুটি করছে। আল্লাহ এটা বলছে মুনতাশির মানে এই মাবসুস, মুনতাশির মানে বিক্ষিপ্ত, ইনতাশারা মানে ছড়িয়ে পড়া, বিস্তৃত হয়ে যাওয়া। জি, কান্নাহু জারাদুম মুনতাশির। তো মানুষের দৃশ্যটাকে বিক্ষিপ্ত বা বিশাল আকারে ছড়িয়ে থাকা পঙ্গপালের সাথে আল্লাহ তুলনা করেছেন এই আয়াতে সূরাতুল কামারে। আর এখানে কার সাথে তুলনা করেছেন? কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের সাথে, ফড়িংয়ের সাথে আল্লাহ তুলনা করেছেন। কি যে অবস্থা হবে কবর থেকে উঠে ছোটাছুটি করে মানুষ কখন। আর রাস্তা জানা থাকলে এত ছোটাছুটি করে না। রাস্তা তো জানাই আছে যে ওইদিকে মেন গেট আছে, ঠিক না? কিন্তু হঠাৎ করে যদি বিপদ সামনে দেখি, হঠাৎ করে কি করে সামনে দেখে যে বিপদ ঘনিয়ে এসছে, আর রাস্তাও জানা নাই যে এমার্জেন্সি গেট কোন দিকে আছে, কোন দিক দিয়ে পালাইলে তাড়াতাড়ি পালাতে পারবো, আল্লাহ না করে কোথাও আগুন লেগেছে, তখন কি করে? কে পায়ের তলায় পড়লো, আর কে আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হলো, কে মরলো আর কে বাঁচলো, বাস নিজের জান বাঁচা, তাই না? পলাতক অবস্থা, তাতে অনেক মানুষ হতাহত হয় না? হয় না? জি হ্যাঁ, এই কিছু মানুষের যদি এসব দুর্ঘটনা মাঝে মধ্যেই ঘটতে আছে, পলাতক অবস্থা সৃষ্টি হলে, তাহলে সেই হাসরের দিনে কি অবস্থা হবে? কত কবর আছে পৃথিবীতে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত, আর কিয়ামত পর্যন্ত হবে, আর কত মানুষ মরে আছে, আর সব ভূগর্ভে মাটির পেটের ভিতরে আছে, মাটি থেকে সব উঠবে, আর কিভাবে দৌড় দিবে, ছুটবে, জানাও নেই যে কোন দিকে দৌড় দিতে হবে, এইদিকে ছুটছে, কেউ এইদিকে ছুটছে, কেউ ওইদিকে ছুটছে, দেখা দেখি ছুটছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হবে দৃশ্য, তার একজন আপনিও হবেন, আমিও হব। আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহ যেন আসান করে দেন, সহজ করে দেন। মানুষের অবস্থা তো এটা হইল। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর পাহাড় পর্বতমালা, জাবাল এক বচন আর জেবাল হচ্ছে বহু বচন। পাহাড় পর্বতমালা হয়ে যাবে। তাকুনু, একুনু, কানা একুনু থেকে মুয়ান্নাসের সিগা তাকুনু। জেবাল যেহেতু জমা এসছে সেই জন্য আর একুনু চলবে না, তখন তাকুনু হয়ে গেছে, মুয়ান্নাস হয়ে গেছে। জি হ্যাঁ, জমার ক্ষেত্রে, জমা তাকসিরের ক্ষেত্রে তখন মুয়ান্নাসের মতো আচরণ করা হয় আরবি গ্রামারে। নাস মুজাক্কার ছিল সেজন্য একুনু ছিল, কিন্তু জেবাল যেহেতু জামা তাকসির হওয়ার কারণে মুয়ান্নাসের কায়েম মাকাম স্থলাভিষিক্ত স্ত্রীলিঙ্গের, সেই জন্য তাকুনু হয়েছে। কাপ মানে তো জানাই আছে, একটু আগে বললাম। কা আল এহেন আর মানফুস। এহেন মানে হচ্ছে, এহেন মানে কি বলেন তো দেখি? হ্যাঁ, পশম। এহেন মানে হচ্ছে পশম। কেউ কেউ বলেছেন যে কতুন মানে তুলো, কটন, সুতি কাপড়কে কটন কেন বলে? শব্দটা কিন্তু আরবি শব্দ, আরবি অনেকে জানেন না। আরবিতে কুতুন, কুতুন মানে কি? কটন মানে সুতি কাপড়, আর ইংরেজিতে কটন কাপড়। কটন বলছেন না, কটন মিক্স আছে, পলিস্টারে কটন আছে। কটন মানে কি? সুতি। বোঝা গেছে না? তাহলে কুতুন থেকে কটন। জি হ্যাঁ, এহেন মানে কেউ বলেছে। আর এই কটন সুতি কাপড় কি দিয়ে তৈরি হয়? তুলো দিয়ে। আর তুলোকে কুতুন বলে। তুলোকে কি বলে? এই যে বালিশের তুলো, বা আমাদের দেশে যে সব হয় শীতের যে ল্যাপ বা কিছু, এগুলো তুলো দিয়ে। এটাকে তুলোকে ধোনা হয় না? হয় না, তুলো ধোনা হয়। পশমকে ধুনলে এমনিতে আছে এক জায়গায় হয়ে আছে, তখন একটু ওজন আছে, সুতরাং উড়ছে না, বাতাস টাতাসে তেমন উঠছে না, হয়তো বেশি জোরে বাতাস না হলে।
কিন্তু যখন তুলোকে ধুনে দেওয়া হয় বা পশমকে ধুনে দেওয়া হয় তখন এমন হালকা হয়ে যায় যে সামান্য বাতাসে, সামান্য কিছুতে এমনিতে উড়তে থাকে, উড়ে না। ওই রকম অবস্থা হবে পাহাড় পর্বতের। এত ভারী ভারী সুবহানাল্লাহ পাহাড়, এত বিশাল বিশাল পাহাড়, কি হিমালয় আর কি ওহদ আর কি মক্কার চারিদিকে পাহাড় আর পাহাড়, সারা পৃথিবীর যত বড় বড় পাহাড় পর্বতমালা রয়েছে সবগুলি এত হালকা হয়ে যাবে যে সেগুলি হয়ে যাবে তা কোনল জিবালো, পাহাড় পর্বতমালা হয়ে যাবে সেই দিন কাল এহনিল মানফুস। মানফুস মানে করা হয়নি, তার মানফুস মানে করি, মানফুস নাফাসে আনফুসো মানে হচ্ছে ধুনিত, ধুনা। নাফাসা মানে ধোনা, ধুনতে দেখেছেন ধুনিয়াদেরকে, ধুনিয়া বুঝেন তো, যারা তুলোর কাজ করে, হ্যাঁ, বালিশ টালিশ ভরিয়ে দেয় বা আমাদের দেশে কি বলে ওটাকে, বিছানার তোষক অথবা যে লেহাফ, হ্যাঁ, এগুলো তো এরাকে কি বলে, ধনিয়া, তাই না, ধনিয়া। এই যে ধনিয়ারা ধুনে তুলো, এইটাকে, এই কাজটাকে কি বলে, নাফাস বলা হয়। এই যে ধনে দেখেছেন, ধোনার যন্ত্রটা দেখেছেন না, দেখেন নাই? হ্যাঁ, আরে দেখেনি, সব সব মনে হচ্ছে সব মাশাআল্লাহ সব রাজ প্যালেসে বাস করা লোক সব। ধনিয়া ওই পেশাদার, তাকে ধনিয়া বলে, আর এই কাজটাকে ধুনা বলে, তুলা ধুনা। জি, তুলা ধুনা করে দেবো তোকে, মানে কি মেয়েরে তোকে ঘোড়া করে দেবো বলেন না? জি, তাহলে এইটার মানে মানফুস যখন ইসিম মফুল হলো, তাহলে ওর মানে হয়ে গেল ধোনা থেকে ধ্বনিত, যা ধোনা হয়েছে বা ধোনা হচ্ছে। ওয়াতাকুনুল জিবাল, পাহাড় পর্বতমালা হয়ে যাবে কাল এহনিল মানফুস, ধ্বনিত পশমের মতো, ধ্বনিত পশমের মতো। এইটা একটাই স্তর। প্রথম অবস্থায় কি হয়ে যাবে, পাহাড়গুলি এমন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যে সেগুলি হয়ে যাবে কিরকম, ধ্বনিত তুলোর মতো। তারপরে কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে যে পাহাড়গুলি কাসিবা মহিলা। কাসিব হচ্ছে বালি, জি, বালি, মরুভূমির বালি, বালির যে স্তূপ রয়েছে, পালার পালা বালি, দেখছেন না এয়ারপোর্ট রোডে গেলে সুবহানাল্লাহ বালি এত সুন্দর হয়ে আছে দৃশ্যগুলি, হ্যাঁ, বালির স্তূপগুলি মানুষ নিজের হাত দিয়েও করতে পারবে না এইরকম, যেটা আল্লাহর বাতাস দিয়ে এমন সেজে আছে সুন্দর হয়ে সুবহানাল্লাহ। মাঝে মাঝে দৃশ্যগুলো দেখে মনে হয় এটা মানুষের হাতেরও ক্ষমতা নেই যে এইভাবে এত সুন্দর করে বালিকে সাজাতে পারে। তো এত শক্তিশালী পাহাড়, যা পাথর আর পাথর, সেগুলি কি হয়ে যাবে, জি, বালির স্তূপের মতো হয়ে যাবে, বালি। জি, তারপরে কি হয়ে যাবে, ধ্বনিত তুলো হইল, হ্যাঁ, তারপরে বালির স্তূপ হইল, তারপরে আল্লাহ বলছেন সেগুলি হয়ে যাবে ফাকানাত হাবা মুমবাসা, সেগুলি হাবা, হাবা মানে উড়তে থাকা, আর এমন উড়ছে মুমবাসা, বিক্ষিপ্ত হয়ে উড়ছে, এদিক সেদিক উড়ে বেড়াচ্ছে। এই পাহাড় একেবারে উড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে, হাবা মুমবাসা, যা কিছু উড়ে কোথা থেকে যে কোথায় গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, আর কোনো পাহাড় পর্বত কিছু নেই, সব শেষ, সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই কথা আল্লাহ বলেছেন। এ সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু, মানুষ ছুটাছুটি করবে, আর তারপরে হাজির হবে কোথায়, বিচার দিবসে, হাসরের ময়দান, ময়দানুল মাহশার, আল মাহশার যেটা, এখানে যখন হাজির হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়ি পাল্লা কায়েম করবেন, দাঁড়ি পাল্লা কায়েম করবেন, নেকির পাল্লা থাকবে আর গুনার পাপের পাল্লা থাকবে। আল্লাহ বলছেন এই সম্পর্কে, আর মানুষ দুই ভাগে বিভক্ত হবে, কারো নেকির পাল্লা ভারী হবে, কারো গুনার পাল্লা ভারী হবে। কেউ সাঈদ হবে, ভাগ্যবান হবে, কেউ শাকি, হতভাগা, মরদুদ, বিতাড়িত হবে। কোরআনে কারীমে শব্দগুলি উল্লেখিত হয়েছে বিভিন্ন আয়াতে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সুতরাং আম্মা, আম্মা মানে কখনো পক্ষান্তরে, ক্ষেত্র বিশেষে, কখনো সুতরাং। সুতরাং মান সাকুলাত, যার ভারী হবে, সাকুলা ইয়াসকুলু থেকে কারমা একরম থেকে সাকুলাত মানে ভারী হয়ে যাওয়া, কি হওয়া, ফিল লাজিম, ভারী হয়ে যাওয়া। মাওয়াজিন মিজানের বহুবচন, মিজান মানে পাল্লা, মিজান মানে আসলে যা দিয়ে ওজন করা যন্ত্র, মিজান ইসিম আলার সেগা, ওয়াজানা এজেনো থেকে, মিজান মানে মিফআলুনের ওজনে, মেউজান ছিল আসলে।
এর মানে হচ্ছে কি, ওজনের মাপের যন্ত্র, মাপার বা ওজনের যন্ত্র এসে মালা যখন, তো ওজনের যন্ত্রকে কি বলি আমরা? দাঁড়িপাল্লা বলি। হ্যাঁ, সেখানে মিজান হবে, ওজনের একটা পাল্লা হবে আর একটা পাল্লা হবে, এই দুটো পাল্লা হবে, তাহলেই তো ওজন করা যাবে, ঠিক না? মাওয়াজিন বলা হয়েছে, যার পাল্লা সমূহ কি হবে? ভারী হবে। পাল্লা সমূহ ভারী হবে, তাহলে বোঝা গেল এখানে পাল্লা বলতে নেকির পাল্লা বোঝানো হয়েছে। যার নেকির পাল্লা ভারী হবে, তো মাওয়াজিন ও হাসানাতেই, তাহলে এখানে কি উজ্জ্বল রয়েছে? মাওয়াজিন ও হাসানাতেই, যার নেকির পাল্লা সমূহ ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেই ব্যক্তি সন্তোষজনক জীবন যাপন করবে বা সন্তোষময় জীবন যাপন করবে। এমন জীবন আল্লাহ তাকে দান করবেন যাতে সে সন্তুষ্ট, রাজি হয়ে যাবে। আল্লাহও রাজি হয়ে গেছে তার উপর, আর সেও এই সুখের জীবন, শান্তির জীবন পেয়ে রাজি, সন্তুষ্ট হয়ে, আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, দুনিয়াতে সামান্য সুখের জীবন পেলে বলি না আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব সুখের জীবন দিয়েছে। তাহলে সেখানে কত যে শান্তি হবে, যেটাকে আল্লাহ কোরআনে ব্যক্ত করেছেন এই শাতুন রাদিয়াতি, এমন জীবন যেটা সন্তোষজনক জীবন, সন্তোষময় জীবন, জি রাজির জীবন, রাজি আর রাজি, সন্তুষ্ট। আল্লাহ আর কি চাই? আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ রাজি না, ইয়া রব্বে, হে রব রাজি হয়ে গেছে, আর কি চাই? আর কিছু চাই না। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, পক্ষান্তরে খাফফা ইয়াখিফু মানে হচ্ছে হালকা হয়ে যাওয়া, খাফফা ইয়াখিফু মানে হালকা হয়ে, এখান থেকে খফিফ, খফিফ মানে হালকা, আর সাকওয়ালা থেকে সাকিল, সাকিল মানে ভারী। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, পক্ষান্তরে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, শুধু পাল্লা না, পাল্লা সমূহ, শাব্দিক অর্থ করলে কি করতে হয়? যেহেতু বহু বচন রয়েছে, পাল্লা সমূহ কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। যার নেকির পাল্লা সমূহ হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাওিয়া, তার উম্মুহু, এখন উম্মন মানে করি, উম্মনের মানে কি? উম্মুল কোরা, মক্কাকে উম্মুল কোরা বলা হয়। কোরা কারিয়াতনের বহু বচন। জনপদ সমূহের মা বলবেন না, জনপদ সমূহের মূল বলবেন। উম্মুল কোরা মানে আসলুল কোরা, সমস্ত শহর গ্রাম, জনপদ যেখানে মানুষ জনগণ বাস করে, সমস্ত শহর গ্রামের মূল শহর হচ্ছে মক্কা। ওই জন্য মক্কার নাম হচ্ছে উম্মুল কোরা, লিতুনজিরা উম্মাল কোরা ওয়া মান হাওলাহা, কোরআনে আল্লাহ এই নাম উল্লেখ করেছেন মক্কার। তো উম্মুন মানে একটা হচ্ছে আসল, মূল। মাকে মা কেন বলা হয়? মা তো পরে সব আসলো, হ্যাঁ, কিন্তু মাকে মা কেন বলা হয়? কারণ মাই হচ্ছে আসল, মাই হচ্ছে, শুধু বাপ থেকে কাজ হইতো না, মা হচ্ছে আসল। হ্যাঁ, মাতৃগর্ভে 9 মাস 10 মাস থেকেছেন, হ্যাঁ, আর মায়ের শরীর রক্ত চুষেছেন, আর তারপরে আপনি সুস্থ হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে এসেছেন, আর তারপরে মায়ের পরিচর্যা যত্ন আপনাকে সুস্থ রেখেছে আর আগে বাড়িয়েছে, আর তারপরে যখন বড় হয়েছেন, পড়াশোনার যোগ্য, কাজের যোগ্য, তখন বাপ আপনার সম্পর্কে চিন্তা করেছে। বাপ বাইরে থেকে আপনার যা কিছু লাগে, হ্যাঁ, জীবন উপাদান, যে বেঁচে থাকার জন্য যা কিছু উপায় উপকরণ তার ব্যবস্থা করেছে, আর মা আপনাকে ঘরে যত্নের সাথে মানুষ করেছে। বাপ সব ব্যবস্থা রেডি রেখেছে, কিন্তু মা ঘরে অবহেলা করেছে, সেখানে সাফ হয়ে যেতেন, ঠিক একবারে সাফ হয়ে যেতেন, বাঁচতেন না, বাঁচতে পারতেন। আল্লাহু আকবার। মায়ের শুকরিয়া আদায় করেন, বাপের শুকরিয়া আদায় করেন। আনিশ করলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ বলছেন যে শোনো, আমার শুকরিয়া আদায় করো, আর ওয়ালি ওয়ালিদাইকা, মাতা পিতা উভয়ের শুকরিয়া আদায় করো। বাপ মায়ের শুকরিয়া আদায় করলে আল্লাহ শুকরিয়া আদায় হয়। বাপ মায়ের শুকরিয়া আদায় না করলে শুধু শুধু আল্লাহ শুকরিয়া ইবাদত করে কখনো নাজাত পাওয়া যাবে না। আবার শুধু বাপ মায়ের সেবক হইলেও জান্নাত পাওয়া যাবে না যারা ইবাদত বন্দি করেন। কারণ আমাদের সমাজে কিন্তু অনেক ভালো ছেলে আছে এই দিক দিয়ে, বাপ মায়ের কাছে সমস্ত টাকা পয়সা 20 বছরের পাঠিয়ে দিয়েছে, বাপ মাকে দিনে 14 বার টেলিফোন করে, আর কত যে আদর স্নেহ, আর কত যে ভালোবাসে বাপ মাকে। হ্যাঁ, বাপ মা একটু অসুস্থ হলে এমন পেরেশান হয়ে যায়, কাজকর্ম সব ছেড়ে দিয়ে বাড়িতে ছুটে চলে যায়।
কিন্তু মসজিদে 5 বার রব যিনি সৃষ্টি করেছেন, হ্যাঁ, তার সাথে কোনো সম্পর্ক রাখে না। 5 বার হাজির হয়ে রবের সাথে সম্পর্ক রাখো। যেই মালিক মাতৃগর্ভে না পাঠাইলে তোমার মায়ের কোনো ক্ষমতা ছিল না, তোমার বাপের তোমাকে দুনিয়াতে টেনে নিয়ে আসার কোনো ক্ষমতা ছিল না। বড় বড় পয়সাওয়ালার নিঃসন্তান বন্ধা হয়ে আছে, হাই হাই করছে, হ্যাঁ, কোনো ব্যবস্থা পাচ্ছে না। সুতরাং আগে রবকে চেনো, তারপরে রব যাকে চিনতে বলেছে তাকে চেনো, তারপরে তাদের হক আদায় করো। জি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত আগে একমাত্র তার করো, রবের করো, শিরিক করিও না। তাওহীদ শিখো, তাওহীদ প্রতিষ্ঠা করো, তারপরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদ্ব্যবহার সদাচরণ করো। এই হচ্ছে ইসলাম। আগে আল্লাহর হক বুঝো আর তারপরে বান্দার হক বুঝো, দুটো নিয়ে চলো, তাহলে আখিরাতে সুখী হইতে পারবে। উম্মুহু হাবিয়া বলছিলাম, উম্মুন, হ্যাঁ, আসল উম্মুন মানে মা, উম্মুন। আরবরা আরবি ভাষাতে মস্তিষ্কের যে মগজ রয়েছে একে উম্মুদ দেমাগ বলে। কি বলে? উম্মুদ দেমাগ। উম্মুদ দেমাগ, যে দিমাগ আছে, দিমাগ শব্দটা আমরা বাংলাতেও বলি, তাই না? মস্তিষ্কের যেটা আসল, জি, এটা যেটা খারাপ হয়ে গেলে আপনি পাগল, কোনো মূল্য নেই। আপনার এত সুন্দর বডির কোনো মূল্য নেই, আপনার কথার কোনো মূল্য নেই, কি বলছেন আপনি নিজেই জানেন। কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন উম্মুদ দিমাগ। তো এখানে এই অর্থ কি কোনো মুফাসসিরিনগণ করেছেন যে এখানে ফাউম্মুহু মানে উম্মুদ দিমাগ, আর হাওয়া, হাওয়া শব্দটি হাওয়া ইয়াহবি থেকে ইসিম ফাইল ওয়াহিদ মুআন্নাস, হাওয়া ইয়াহবি, হ্যাঁ, হাওয়া, হাওয়া ইয়াহবি মানে ঝুঁকে যাওয়া, ওপর থেকে পড়ে যাওয়া, ওপর থেকে নিচে, হ্যাঁ, কোনো কিছুর পড়া, এটাকে কি বলা হয়? হাওয়া। এই জন্য কেউ কারো দিকে বা কোনো কিছুর দিকে ঝুঁকে গেলে সেটাকে হাওয়া বলা। ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ। এই ক্ষেত্রে হাওয়া বলছে, এই শব্দটি এখান থেকে। হাওয়া কেন বলা হচ্ছে কুপ্রবৃত্তি? কারণ আল্লাহর দিকে না ঝুঁকে সে অন্য কোনো দিকে ঝুঁকে গেছে, সংশয় শুবহাতের দিকে ঝুঁকে গেছে, আর না হলে শাহওয়াতের দিকে ঝুঁকে গেছে, হ্যাঁ, মনের কামনা বাসনা পূরণের দিকে ঝুঁকে গেছে, না হলে সন্দেহ সংশয় আর দিনের ক্ষেত্রে ফিতনা, ওই দিকে ঢুকে গেছে, ওই দিকে ঝুঁকে গেছে। ঝুঁকতে হবে কোন দিকে? আল্লাহর দিকে ঝুঁকতে হবে, আল্লাহর আদেশ নিষেধের দিকে ঝুঁকতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগীর দিকে ঝুঁকতে হবে। সেদিকে না ঝুঁকে অন্য দিকে ঝুঁকে, সেজন্য সেটাকে বলা হয় আল হাওয়া। আর এরকম লোককে বলা হয় মুত্তাবিউল হাওয়া। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া, যে হাওয়াকে উপাস্য বানিয়ে ফেলে, হাওয়ার পূজা করে, মনের কামনা বাসনার পূজা করে, যে খেয়াল খুশি চলাফেরা করে। তো হাওয়া ইয়াহবিম থেকে হাওয়াতুন, হাওয়িউন ইসম ফাইল মুযাক্কার, আর হাওয়াতুন হচ্ছে মুআন্নাস। তাহলে তো হাওয়া মানে কি হলো? তাহলে যেটা ওপর থেকে নিচে পড়ে যায়। জাহান্নামী থেকে যে জাহান্নামে ফেলা হবে, ওপর থেকে নিয়ে গভীর, জাহান্নাম অত্যন্ত গভীর হবে। বাইদুন কারুহা, জি, তার গভীরতা অনেক দূরে হবে। আল্লাহু আকবার, অত্যন্ত গভীর হবে। কত যে আগুন আছে এই গভীর জাহান্নামে, উপর থেকে ফেলা হবে। আর সেটা ফেলা হবে মাথার ভরে ফেলা হবে, যে উম্মুদ দিমাগ, মাথার ভরে, উম্মুহু হাবিয়া, মাথার ভরে আছাড় দিয়ে ফেলা হবে। আল্লাহু আকবার, এই কথা এখানে বলা হয়েছে। তর্জমা করি তাহলে, এটা একটা তাফসীর বললাম যে মাথার ভরে ফেলা হবে, সেই জন্য উম্মুহু হাবিয়া বলা হয়েছে। আরও বাকিগুলি বলছি। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার কি বললাম, মাথার ভরে জাহান্নামের, হ্যাঁ, গভীর বা নিম্নে নিক্ষেপ করে দেওয়া হবে। এটা ভাব অর্থ। ফাউম্মুহু মানে বাসস্থান, উম্মুন হচ্ছে কি বাসস্থান। কারণ ছোট বাচ্চা শিশুর বাসস্থান বা অবস্থান কোথায়? মায়ের কোল। মায়ের কোল, মায়ের কোলে গেলে শান্তি পায়। যতই কান্না করো, মা কোলে নিলেই, বুকে জড়িয়ে ধরলেই চুপ হয়ে গেল। ফাউম্মুহু হাবিয়া, তার বাসস্থান হবে, যার নেকির পাল্লা হালকা হয়ে গেল, তার বাসস্থান কোথায় হবে? হাবিয়া হবে, সর্বনিম্নে হবে। হাবিয়া জাহান্নামের অনেকগুলি নামের একটি নাম।
জাহান্নামের অনেক নাম আছে না, জাহান্নাম, নার, হ্যাঁ, তারপরে লাজা, সাকার, আরও কত নাম আছে কোরআন কারিমে। তার একটি নাম হচ্ছে হাওয়া। হাওয়া কেন বলা? আমাদের দেশের মানুষরা জাহান্নামকে দোজক বলে, আরবি বলা ঢং নেই, ফার্সি সব শিখেছে। সুবহানাল্লাহ। সালাতকে নামাজ, তাই না, সিয়ামকে রোজা, আর হ্যাঁ জান্নাতকে বেহেশত, আর জাহান্নামকে দোজক। আমাদের দেশে খুব প্রসিদ্ধ মানুষের কথা, আমাদের হুজুররা শিখাচ্ছে, ওইটাই তো শিখছেন আপনারা। কি? হ্যাঁ, হাবিয়া দোজক, হাবিয়া দোজক, হাবিয়া দোজক। ফাউম্মু হাবিয়া, তার বাসস্থান হবে হাবিয়া নামক জাহান্নামে। আর হাবিয়া জাহান্নামের কেন নাম সেটা বললাম, অত্যন্ত গভীর জাহান্নাম। ওমা আদরাকা মা হিয়া, তোমাকে কে জানাবে, কোন বস্তু জানাবে যে সেটা কি? মা হেয়া ছিল, হেয়া হওয়ার মুয়ান্নাস, যে ইসম জমির মুয়ান্নাস, হ্যাঁ, জমির মুনফাসিল হিয়া, তাই না? আর ওইটাতে আরেকটা হা লাগিয়ে দেওয়া হয়েছে, এসবাদ মা হেয়া হয়ে গেছে, মা হেয়া। সেটা কি আসলে? হেয়া ছিল আসলে, সেটা কি? আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যে হাবিয়াটা কি। হাবিয়ার পরিচয় আল্লাহ দান করছেন, নারুন হামিয়া, অত্যন্ত জ্বলন্ত আগুন, অত্যন্ত জ্বলন্ত আগুন হচ্ছে সে হাবিয়া। সেটা হবে তার বাসস্থান, যার নেকির পাল্লা কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাল্লার ক্ষেত্রে যে নেকি গুনাহ মাপা হবে, এক বচন বলেননি, বহু বচন বলেছেন। কেন? প্রথম কথা, আমাদের আকীদা যে কিয়ামতের মাঠে কি হবে? নেকি গুনাহর ওজন হবে, ওজন হবে, মিজান কায়েম করা হবে। এই মর্মে অনেকগুলি আয়াত রয়েছে। যে মিজানকে অস্বীকার করবে, কোরআন অস্বীকারী সে। ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, ইনসাফের দাঁড়ি পাল্লা আমি কায়েম করব কিয়ামতের দিনে। ফালা তুযলামু নাফসুন শাইআ, কার উপর কোনো রকমের অবিচার করা হবে না, জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন, এই আয়াত রয়েছে। সূরাতুল আম্বিয়াতে রয়েছে, সূরা আরাফে রয়েছে। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেই দিন ওজন করা হচ্ছে চিরসত্য কথা। ফামান সাকালাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের দাড়ি পাল্লা সমূহ মানে নেকির পাল্লা সমূহ ভারী হবে তারা সফল কাম, সাকসেস, একেবারে কামিয়াব। ওমান খাফাত মাওয়াজিনু, যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম, তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করবে আর জাহান্নামে চিরকাল থাকবে। আল্লাহু আকবার। তাহলে কোরআনে কারিমের বেশ কিছু আয়াত রয়েছে, তার কয়েকটি আয়াত আপনাদের সামনে পেশও করলাম, যে দাঁড়িপাল্লা, ওজন, মিজান এগুলো রয়েছে, কিন্তু বহু বচন যে বলা হয়েছে। জি, একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে ওজন হবে তো হবে কি? কি ওজন হবে? এক হচ্ছে নেকি ওজন করা, নেকি গুনাহ ওজন হবে, এক। দুই নম্বর হচ্ছে নেকি যে আমল নামাতে, কর্মলিপিতে লেখা আছে সেই বইগুলি, হ্যাঁ, সেই বইগুলি ওজন হবে, সেই পেপারগুলি ওজন হবে। বুঝতে পারছেন না? পারছেন না? আমলনামা তো বুঝতে পারছেন, আমলনামা মানে কর্মলিপি, যাতে লেখা আছে কাজকর্ম, নেকি লেখা আছে, গুনাহ লেখা আছে, সেগুলি ওজন হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ওই মানুষ, প্রত্যেক মানুষকে ওজন করা হবে। কোনটা? এই তিনটার মধ্যে। যে বলবেন হাত তুলবেন, এত হয়েছে এই কথা শুনতে চাই না। কেউ কারো যদি জানা থাকে তো বলবেন, আর না হইলে চুপচাপ। কি ওজন হবে? শুধু নেকি গুনাহ ওজন হবে, না যেই খাতা কপিতে নেকি গুনাহ লেখা আছে আমল নামায় সেগুলি ওজন হবে, নাকি ওই মানুষটাকে ওজন করা হবে? আরে সব একজনকে বলতে যে বলবেন হাত তুলবেন। আমল নামা ওজন হবে, এক আমল ওজন করা হবে, মানে নেকি গুনাহটাই ওজন করা হবে। জি হ্যাঁ, আজকাল যখন মানুষ, হ্যাঁ, কতটা গরম, কতটা ঠান্ডা, কতটা বেগে বাতাস বইছে, সব কিছু ওজন করে নিচ্ছে। জ্বর কতটা শরীরে আছে, থার্মোমিটারে কয় টাকার 5 রিয়াল থার্মোমিটারে আপনার ওজন করে দিচ্ছে। হ্যাঁ, প্রেসার কতটা আছে ওজন করে দিচ্ছে, তাই না? তাহলে নেকি আর গুনাহ যদিও আনসিন, দেখা যায় না, অদৃশ্য, এগুলো ওজন করাটা আল্লাহর পক্ষ থেকে কোনো বিষয়। এক সময় অস্বীকার করেছে গুমরাহ ফিরকাগুলি, যা রদ করেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবুত তাওহীদের চ্যাপ্টার, যেটা সহিহ বুখারীর শেষ চ্যাপ্টার, শেষ বাব, সেটাতে তার শেষ হাদিস এই জন্য নিয়ে এসেছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, হ্যাঁ, তারপরে খফিফাতান আল লিসান সাকিলাতান ফিল মিজান। এই যে মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, মিজানের কথা আসলো হাদিসে। এই অধ্যায় দিয়ে রদ করেছেন যে আমল ওজন হবে। জি,
আমল ওজন হবে। কথা বোঝা গেছে? আইম্মায়ে কেরামদের এই তিনটি মত রয়েছে, আর তিনটির পক্ষে দলিল রয়েছে। এই জন্য অনেকে বলেছেন যে তিন রকমই ওজন হবে। নেকি গুনাহ ওজন হবে, শুনে রাখেন ভালো করে, নেকি গুনাহ ওজন হবে যা অদৃশ্য, আর নেকি গুনাহ যেই বহিতে লেখা আছে আমলনামা কর্মলিপি সেগুলিও ওজন হবে। এক পাল্লাতে নেকির আমলনামা, আর এক পাল্লাতে গুনহার আমলনামা, আর প্রত্যেক মানুষকে ওজন করা হবে। একটি হাদিস রয়েছে যে হাসরের মাঠে দুনিয়ার সবচাইতে যে মোটা মানুষ ছিল, আর সবচাইতে লম্বা ছিল, আর সবচেয়ে বেশি ওজন সহি, দুনিয়াতে ওর ওজন ছিল আজকালকার যুগে ওজন 2-300 কিলোর। এটা একটা আযাব, তাই না? মনে করা হচ্ছে। কিন্তু যখন মানুষ আদম আলাইহিস সালামের মতো লম্বা হইতো, কত হাত লম্বা ছিলেন? 60 হাত লম্বা। আর কমতে কমতে 60 হাতে 30 হাত 20 হাতও যদি হয় তো 3.5 চাইতে তো অনেক বড়, তাই না? আস্তে আস্তে না কমেছে। তো এই যে ওজন আমরা এখন 3.5 পৌঁছেছি, তাদের ওজন কত ছিল? তাহলে অনেক ওজন সহি মানুষ। ওজন সহি একদিক দিয়ে যে বডির ওজন, আর একটা হচ্ছে প্রভাবের দিক দিয়ে ওজন। আমরা বলছি না অনেক একজন ওজন সহি মানুষ, তার মানে কি অনেক মোটা, অনেক প্রভাবশালী, অনেক ক্ষমতা তার হাতে, অনেক প্রভাব আছে তার সমাজের ওপর, একটা দাপট আছে। এক সমাজে একজন ওজন সহি মানুষ, জি হ্যাঁ ভাই আমার একটা ওয়েট আছে, বলছেন না আমার একটা ওয়েট আছে, অমুকের একটা ওয়েট আছে, এই শব্দগুলি ব্যবহার করছেন কিন্তু আপনারা। যেই লোকটার দুনিয়াতে অনেক ওজন ছিল, প্রভাব ছিল, ক্ষমতা ছিল, দাপট ছিল, অথবা বডির ওজন অনেক বেশি ছিল, কিন্তু তার বদ আমল পাপের কারণে আল্লাহর কাছে তার ওই যে মাছির বা মশার ডানা পরিমাণও কোনো ওজন থাকবে না, কোনো ওজন থাকবে, কোনো মূল্য থাকবে না, মূল্যহীন সেই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। সবগুলি দলিল নিয়ে আসার সময় নাই, কিন্তু এই তিনটি মতই রয়েছে, আর 3 রকমই হইতে পারে। এই জন্য হইতে পারে বহু বচন নিয়ে আসা হয়েছে। বহু বচন আমলও ওজন হবে, আমল যাতে লেখা আছে আমলনামা তাও ওজন হবে, ব্যক্তি ওজন হবে। জি হ্যাঁ, যে দেখি কত ওজনের, ওজন কোন দিক থেকে ব্যক্তি ওজন হবে? আমলের দিক থেকে। একটা দুর্বল ক্ষীণ ছিল, মাত্র 50 কিলো ওজন, কিন্তু তার এলেম, তার আমল, তার আখলাক, তার আকীদা, তার সুন্নাতের ইত্তেবা অনুসরণ, আর মাশাআল্লাহ তার পরহেজগারি ইত্যাদি সার্বিক দিক রয়েছে অনেক বেশি। আর একজন লোক, আমাদের দেশে বড় বড় পীরগুলি তো হালকা ওজনের আছে, কেউ 60-70 কিলোর খুঁজে পাইবেন নাকি? তো তৌহিদ নেই, হ্যাঁ সুন্নাত নেই, শিরক বিদআতে ডুবে আছে, আর জাতিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং আল্লাহর কাছে সরিষা পরিমাণ কোনো ওজন থাকবে না। জি, এর ভিত্তিতে ওজন হবে। আল্লাহ যেন আমাদের নেকির পাল্লাকে ভারী করেন। আবার কেউ কেউ বলেছেন যে বহু বচন দাঁড়ি পাল্লার ক্ষেত্রে মাওয়াজিন, মিজান না বলে মাওয়াজিন এই জন্য বলা হয়েছে, আমলের ধরন ভিন্ন ভিন্ন হবে, সেজন্য আমলের ধরন ভিন্ন ভিন্ন। জি হ্যাঁ, দেখেন তৌহিদের ওজন হবে, সুন্নতের অনুসরণের ওজন হবে, শিরিকের ওজন হবে, বেদাতের ওজন হবে। যদিও মুশরিকের জন্য আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, ওর তো দাঁড়ি পাল্লা কায়েমই করবো না, কি দরকার, ও তো বিনা হিসাবে জাহান্নাম, চিরকালে জাহান্নাম। কিন্তু অপরাধের ওজন হবে। সবগুলি অপরাধ সমান না। একজন খুন করেছে, একজন জেনা করেছে, আরেকজন মদ খেয়েছে, আরেকজন মিথ্যা কথা বলেছে, সবগুলি সমান কি? একজন হিরোইন গাঁজা খেয়েছে, মদ খেয়েছে, আর একজন বিড়ি সিগারেট খেয়েছে, দুইজনের শাস্তি সমান না? সমান না, সবগুলি হারাম, হারাম সবগুলি। ওজন হবে, গুনার পাল্লাতে সবই আসবে, কিন্তু কম বেশি হবে। হারামেরও স্তর আছে, নাজায়েজেরও বিভিন্ন স্তর রয়েছে। তো আমলের ভিন্নতার কারণে, জি, তারপরে বিভিন্ন দল, কত দল, ফিরকার ভিন্নতার কারণে বহু বচন। জি, সুফিদের কতগুলি তরিকা আছে, যতগুলি কাফের উম্মত আছে তাদের কতগুলি ধর্মকর্ম আছে, যতগুলি মানবরচিত মতবাদ আছে কতগুলি মতবাদ আছে। তাহলে এই সবের দিকে লক্ষ্য করে বহু বচন উল্লেখ করা হয়েছে, ও মিজানকে বা মাওয়াজিন দাঁড়িপাল্লা বলা হয়েছে। আল্লাহু আলাম। জাহান্নাম সম্পর্কে বেশ কিছু হাদিস হয়েছে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় কত গুণ বেশি তার তাপ জানা আছে?
এই হাদিসগুলি সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, বিভিন্ন হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস, নারু বানি আদম, আদম সন্তানের আগুন, আল্লাতী তুকিদুনা, যা তোমরা জ্বালিয়ে থাকো বাড়িতে, জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম, জাহান্নামের 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ। কালু ইয়া রাসূল ইন কানাত লা কাফিয়া, দুনিয়ার এই আগুনই তো যথেষ্ট ছিল মানুষকে জাহান্নামে জ্বালাবার জন্য, তো এত কেন উত্তপ্ত করা হইল? কাল ইন্নাহা ফুদ্দিলাত আলাইহা বিতিসআতি ওয়া তিসঈনা জুজান, দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি, 1 ভাগ এখানে আর 69 গুণ তাপ বেশি সেখানে। জি হ্যাঁ, আল্লাহু আকবার। রাহুল বুখারী ও মুসলিম। সবচেয়ে হালকা আযাব যাকে হবে তার মধ্যে আবু তালেবের কথা রয়েছে, তাই না? ইন্না আহওয়ানা আহলিন নার, মুসনাদ আহমদে রয়েছে। সবচেয়ে হালকা আযাব হবে, সবচেয়ে হালকা আযাব হবে যাকে মাল্লাহু নালান, 2টো স্যান্ডেল আল্লাহ দিবেন। কিসের? জাহান্নামের স্যান্ডেল বা খড়ম। খড়ম বুঝেন? মাশাআল্লাহ বুঝেন, কিন্তু ব্যবহার করেন না, তাই না? আজকাল মেডিকেলের খড়ম কেউ ব্যবহার করে। 2টো স্যান্ডেল বা খড়ম দিবে জাহান্নামের। ইয়াগলি মিনহুমা দেমাগুহু, এই 2টো স্যান্ডেল আগুনের, ওতেই গোটা শরীর তো জ্বলছে জ্বলছে। এখানে যখন শর্মা জ্বলতে দেখছেন, জ্বলছে জ্বলছে, তার যে দেমাগ, যে খুলি, মস্তিষ্কে যে মগজ আছে, মগজ টকবক করে ফুটবে, একলি টকবক করে ফুটবে। যেমন গোস্ত যখন একবারে আপনি সিদ্ধ করেন তখন ফুটে কেমন, পানি ফুটে, তারপরে ডাল কেমন ফুটবে। এই মানুষের আগুনে যদি এত ফুটে, তাহলে জাহান্নামের আগুনে কত ফোঁটা ফুটবে। আল্লাহু আকবার। এই হচ্ছে জাহান্নামের শাস্তি। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে রেহাই দান করেন, রক্ষা করেন এবং জান্নাতে যাওয়ার আমল